আসসালামু আলাইকুম। আমি আমির ভাই বলছি নারায়ণগঞ্জের মদনগঞ্জ থেকে। আমি একজন পাথর সাপ্লায়ার এবং পাথর ব্যবসায়ী। সারা বাংলাদেশের আমাদের পাথর সাপ্লায়ার ও পাথর ব্যবসায়ী ভাইদের পক্ষ হইতে আমি বলছি, সিলেটের পাথর উত্তোলন যে কুয়ারি বিগত আওয়ামী লীগ আমলের শেখ রেহেনা, বসুন্ধরা গ্রুপ আরও অন্যান্য রাঘব বোয়াল মিলে পরিবেশের দোহাই দিয়ে এটা বন্ধ করা হয়েছে। বন্ধ করে তারা ইন্ডিয়া, দুবাই থেকে বেশি মুনাফা লাভের আশায় তারা আমাদের এই কুয়ারিটা বন্ধ রাখছে। অথচ ইন্ডিয়া কিছুদিন পর পর বর্ডার বন্ধ করে দেয়, পাথর যাতে সংকট তৈরি কইরা আপনার পাথরের রেটটা বাড়ায় দেয়। যেটা পাথর থাকে 150 টাকা, ওই পাথর হয়ে যায় 250 টাকা পর্যন্ত। এতে আমাদের সাধারণ মানুষের যে নির্মাণ ব্যয়, এই নির্মাণ ব্যয় অনেক বেড়ে যায়। পরিবেশের দোহাই দিয়া যে আমাদের এই কুয়ারি বন্ধ করা হয়েছে, ইন্ডিয়া বা দুবাই তাদের দেশে কি পরিবেশ নাই? অবশ্যই আছে। তো তাদের দেশে যদি পাথর উত্তোলন হয়, তা আমাদের দেশে কেন হবে না? তো আমাদের পাথর ব্যবসায়ীদের পক্ষ হইতে অনুরোধ এই সরকারের কাছে যেন খুব দ্রুত সিলেটের পাথরের কুয়ারি চালু করা হয়। আর যদি আমাদের সিলেটের পাথরের কুয়ারি চালু না করা হয়, আমরা সকল পাথর ব্যবসায়ীরা পাথর সাপ্লাই একযোগে বন্ধ রাখব, যতক্ষণ পর্যন্ত পাথরের কুয়ারি চালু না হবে। আমাদের দেশের পাথর যদি উত্তোলন করা হয়, এতে নির্মাণ ব্যয় অনেক কমে যাবে। আমাদের দেশের পাথর স্ট্যান্স খুব ভালো, দামেও সাশ্রয়। প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ইন্ডিয়া চলে যাইতেছে, দুবাই চলে যাইতেছে, অথচ আমাদের দেশের সম্পদ আমরা ব্যবহার করতে পারতেছি না। দেশের টাকা দেশে থাকবে, আমাদের পাথর উত্তোলন আমাদেরই করতে হবে। এটাই আমাদের স্লোগান, দেশের টাকা দেশে রাখবো। ঠিক আছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সকল পাথরবাহী ব্যবসায়ীরা যারা আছেন শেয়ার করবেন। আর যদি সরকার পদক্ষেপ না নেয়, আমরা নিজেরা ব্যবস্থা নিব। সবাই একযোগে পাথর সাপ্লাই বন্ধ রাখবেন। আসসালামু আলাইকুম।